মুসলমানদের জীবন চলে যাবে, বিবিকে বিধবা বানিয়ে দিবে, সন্তানকে এতিম বানিয়ে দিবে, তারপর জিহাদের ময়দান থেকে ফিরবে না। ঠিক কিনা বলো? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানদের ইতিহাস রক্ত দিয়ে লেখা, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানদের ইতিহাস রক্ত দিয়ে লেখা। আমরা ভুলি নাই, আমাদের কলিজা আঘাত লেগেছে। ঠিক। ঢাকা চট্টগ্রাম জজকোর্টের সামনে আদালতে আমাদের এক মুসলমান ভাই আলিফ, অ্যাডভোকেট আলিফকে শহীদ করা দেওয়া হয়েছে। কথা কোনটি কিনা বলেন? আলিফ শহীদ হয় নাই, বরঞ্চ আলিফের সঙ্গে আমাদেরকেও শহীদ করার পরিকল্পনা দেখছে। কিন্তু ওরা জানে নাই, মুসলমান যদি একবার হুঙ্কার মারে বঙ্গোপসাগর ছাড়া কোনো রাস্তা পাবে না। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার সুযোগ দিয়েছ, আর একটু ধৈর্য দাও। আরো জোরে বলেন আমিন। আমরা শুধু আইন কি করে এটার অপেক্ষায় আছি, আইনের প্রতি শ্রদ্ধা রেখে অপেক্ষায় আছি। আমরা রক্ত দিয়ে এই জায়গায় এসেছি, আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে জায়গায় এসেছে। তারা কই, শাহজালাল বাবার বাড়ি কোথায়, আসছে কোথায়? কথা বলে কিনে বলেন? আমরা সব হারাইতে পারি, কিন্তু ইসলামকে আমাদের প্রয়োজনে তাজা রক্ত দিয়ে আমরা লাল কালিমা লিখে দেব, তারপর ইসলামকে হারাইতে পারি না। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝদান করে। সবাই বলেন আমিন। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজির কাছে যখন চিঠিটা আসলো, নবীজি ফরমান 2 লক্ষ কাফের একত্রিত হয়েছে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য। তোমরা যাইবানি? তোমরা কেমনে যাইবা? তোমরা তো কারা আসো, কে যাইবা যুদ্ধ করার জন্য? তারা 2 লক্ষ কাফের একত্রিত হয়েছে মুতার ময়দানে। বুখারী শরীফ কিতাবুল মাগাজিদে এসেছে। এই টাইমে আমার দয়াল নবী মুখটা মলিন করে কয়, আসনি তোমরা যুদ্ধ করার মতো? আমার নবীজির সামনে সবাই বলে, হুজুর আমরা গাজী না হতে পারে, শহীদ তো হতে পারবো, আমরা রাজি আছি, রাজি আছি, আমরা চলে যাব। আমার নবীকে যারা সুস্থ আছে গণনা করো কয়জন? এবার গনতে 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 মাত্র পাইলেন 3000। কয় হাজার? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা রে, মুসলমান পাইলেন মাত্র 3000। কাফের কয় লাখ? আপনারা 2 লক্ষ, কাফের কয় লক্ষ? একটু ওয়াজ মনে রাখেন। ওই যে হুজুর বলছে খালি আপনারা শুই না গেলে হবে না, আমল করতে হবে। আমার এই ঘটনার থেকে শিক্ষা যা আসবে সেটা আমল করতে হবে। বলেন আমিন। 2 লক্ষ কাফেররা মুতার ময়দানে আসতেছে। বায়াদানো বাজানো, মুসলমানরা মাত্র 3000, 30,000 না, মাত্র 3000। কয় হাজার? 3000 আর 2 লক্ষ। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি একটা ডাক দিয়া কয়, সাহাবীরা রে তোমরা যাইবা কিনা? সাহাবীরা বলল, নবী গো আপনি যদি ইজাজত দেন আমরা 3000 নয়, 3 জনে তাদের সঙ্গে যথেষ্ট। মুসলমান পিছপা হতে জানে না, মুসলমান পিছপা হতে জানে না, কারণ মুসলমান শাহাদাতের নিয়ত করেই ময়দানে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ঠিক আছে তোমরা রেডি হও। 3000 যুদ্ধের পোশাক পরলেন। আমার নবীজি নিজে তাদেরকে বাজানো, আমার নবীজি নিজে বললেন, আমি তোমাদেরকে সেনাপতি, এখনই বানাইয়া দিচ্ছি তোমাদেরকে সেনাপতি। হযরত জাফর ইবনে আবু তালেব তুমিও মুতার সেনাপতি। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তুমিও মুতার সেনাপতি। আপনারা, আমি অনুরোধ করব একটু সময়ের জন্য কথা বললেন, একটু বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর দোহরত ফরিহিলে গনবীর দোহরত ফরিহিলে খোদার রহমত মিহিলে বলেন নবীর দোহরত ফরিহিলে গনবীর দোহরত ফরিহিলে খোদার রহমত মিহিলে যে ফরিবে দোরদ একবার আল্লাহ রহমত দিবে 10 বার রে আরে 10টি গুনাহ মাফ হইবে নবীজির হাদিসে বলে আরে 10টি গুনাহ মাফ হইবে নবীজির হাদিসে বলে নবীর দরুদ ফরিহিলে কবল নবীর দরুদ ফরিহিলে গনবীর দরুদ ফরিহিলে খোদার রহমত মিহিলে কোনা মারহাবা। আমার দয়াল নবী 3 জন সেনাপতি বানাইলেন। 1 নম্বরে বললেন যায়েদ ইবনে হারেসা আমি তোমাকে যুদ্ধের সেনাপতি বানাইলাম। বলে হুজুর আলহামদুলিল্লাহ আমি রওনা দিই, আমার সৈন্য নিয়ে রওনা দিই। আমার মদিনার কামলিওয়ালা নবীজি ডাক দিয়া কয় না 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 এখনই যাইও না। এক সময় যুদ্ধ করতে 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 আমার প্রাণাদি সাহাবী যায়েদ যখন শহীদ হইয়া যাইব আমি দ্বিতীয় সেনাপতি বানাইয়া দিলাম হযরত জাফর ইবনে আবু তালেব, আমার নবীজির নিজের আপন চাচাতো ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই। ওরে আমি যুদ্ধের সেনাপতি দ্বিতীয় সেনাপতি বানাইয়া দিলাম। তোমরা তার নেতৃত্বে যুদ্ধ চালাইও, তার নেতৃত্বে যুদ্ধ করিও। জাফর ইবনে আবু তালেব কয় নবী গো ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা রওনা দেই যুদ্ধের ময়দানে। আমার নবীজি চোখের পানি ফালাইয়া বলে জাফর এমন একটা সময় আসবে রে, এমন একটা সময় আসবে যুদ্ধ করতে 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 তুমি জাফর রে কাফেররা নির্মম ভাবে শহীদ কইরা দিব। যখন কাফেররা নির্মম ভাবে তোমারে শহীদ কইরা দিব তাই তৃতীয় সেনাপতি কে হবে? আমি এখনই তৃতীয় সেনাপতি বানাইয়া দিলাম হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা করে আমি যুদ্ধের সেনাপতি বানাইয়া দিলাম। তার নেতৃত্বে তোমরা যুদ্ধ করিও, তার নেতৃত্বে যুদ্ধ করিও। আব্দুল্লাহ ইবনে রাওহা কয় হুজুর আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে আমরা রওনা দিই। আমার নবী বলেন না এখনো যাইও না যাইও না, আর একটা কথা শোনো আমার যায়েদ ইবনে হারেস যখন শহীদ হইয়া যাইবা হযরত জাফর ইবনে আবু তালেব শহীদ হইয়া যাইবা তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহারে বানাইলাম। তুমি এক সময় যুদ্ধ করতে করতে শহীদ হইয়া যাইবা। জোরে জোরে কোনা সুবহানাল্লাহ। তুমি এক সময় যুদ্ধ করতে করতে শহীদ হইয়া যাইবা। শহীদ হইয়া যাওয়ার পরে আমি চতুর্থ সেনাপতি আর বানাইলাম না। আপনার কষ্ট হইতেছে না তো? আল্লাহ আমার আব্বাদের একটু ধৈর্য দান করো, তৌফিক দাও বলেন আমিন। তবে আজকের মুরব্বীর সংখ্যা অনেক বেশি। দেখলাম মুরব্বীর সংখ্যা অনেক মাহফিলে এত মুরব্বী পাওয়া যায় না। গতকালকে আমি মাধবপুর ওয়াজ করে গেছি, ওখানে এত মুরব্বীর সংখ্যা দেখি না, জোয়ানদের সংখ্যা বেশি দেখছি। আজকের মাহফিলে কিন্তু জোয়ানরা কম, মুরব্বীরা বেশি। আল্লাহ কবুল করে বলেন আমিন। তবে মুরব্বীরা তো এখন নামাজ না বললেও তারা পড়ে, কিন্তু দরকার চেয়ে বেশি জোয়ানরা মাহফিলে আসা। কথা বলে কিনা বলেন? তাদের জন্য বেশি মাহফিল শোনার দরকার। আল্লাহ পাক যেন আমার নৌজন তরুণ ভাইদেরকে হেদায়েতের ফয়সালা দান করুক বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাজান আমার একটু গভীর মনোযোগ। আমার মদিনার কামলিওয়ালা আমি জানি না
উহুদের আমি জানি না মুতার ময়দানে কে মারা যাবে, কে কোথায় কি করবে। আমার নবীজি আগাম গায়েবের খবর দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে কে শহীদ হয়ে যাবে আমার নবী বলে দিলেন। আল্লাহ বলে আলিমুল গায়বি ফালা ইয়াজুরু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমি আমার অদৃশ্যের ইলম গায়েবের ইলম একজনকে দান করি নাই, আহাদান একজনকে করি নাই, তবে ইল্লাহা দান করেছি। কোন বাক্যের মাঝখানে যদি উইথিন লোয়াট বসে, মুনফি বসে, যদি মুনফি উইথিন লোয়াট বসার কারণে, ইস্তেসনা বসার কারণে, মুনফি থাকলে মুসবাত হয়ে যায়, নট থাকলে ইয়েস হয়ে যায়, না থাকলে হা হয়ে যায়। উইথিন লোয়াট বসার কারণে, ইস্তেসনা বসার কারণে আল্লাহ ডাক দেখেন, জগৎবাসীরা রে, আমি আমার অদৃশ্যের গায়েবের ইলম একজনকে দান করি নাই, তবে দান করেছি আমার মনোনীত রাসূলকে। সমস্ত মুফাসসির کرام একমত, এই রাসূল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা। আমার রাসূলকে আমি এই গান দিলাম, তবে গায়ব বিজাত আলিমুল গায়বি ফালা ইয়াজুরু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, শুধু তা নয়, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, ইয়ানি বায়ানা মা কানা ওয়া মা ইয়াকুন, মা কানা ফাস্ট টেন্স ওয়া মা ইয়াকুন ফিউচার এবং ফিউচার টেন্স, মা কানা জমানায়ে মাজি ওয়া মা ইয়াকুন হালে মুস্তাকবিল, মা কানা অতীতকাল ওয়া মা ইয়াকুন বর্তমান ভবিষ্যৎকাল। অতীতই হয়েছে, বর্তমানই হচ্ছে, ভবিষ্যতে হবে। সব জানার মতো বুঝার মতো ক্ষমতা আমি আল্লাহ আমার বন্ধুরে আমি নিজেই দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ গায়েব, আল্লাহ গায়েব বিজাতের মালিক, আল্লাহ নিজে নিজে জানে, কারো থেকে জানতে হয় নাই। আর আল্লাহ গায়েব বিল আতই আমার নবীরে দান করেছেন। হাবিব আমার, আপনার এই মানে এমন এলেম, এমন গান, এমন ক্ষমতা আমি আল্লাহ আমার হাবিবকে শিক্ষা দিলাম। অতীত বর্তমান ভবিষ্যতে কি হচ্ছে হবে তা বুঝার মতো জানার মতো ক্ষমতা আমি আল্লাহ দান করেছি। ওই গায়েব, ওই গায়েবটা হলো গায়েব বিল আতই, আল্লাহ দান করেছেন। জোরে কোন মারহাবা। আসমান জমিনের মধ্যে, আসমান জমিনের মধ্যে গায়েবের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে নাই। এই কথাটার মানে যে গায়েব বিজাতের মালিক আল্লাহ, আর গায়েবিল আতই মানে আমার মদিনা এখানে আমরা কখনো বলি নাই যে আল্লাহ নবী গায়েব জানে, গায়েব জানে যে গায়েব বিজাত, ওটা বলি নাই, কারণ ওটা স্বয়ং আল্লাহ নিজে নিজে জানে। আর আতই মানে আল্লাহ আমার নবীকে দান করেছেন। এই কারণে আমার নবীজি বৈশা বলতেছে, উহুদের বলতেছে মুতার ময়দানে তুমি শহীদ দিয়া যাইবা, তোমার পরে জাফর শহীদ দিয়ে দেব, জাফরের পরে আব্দুল ইবনে রাওহা শহীদ দিয়ে দেব। নবী আগেই বলতে পারতেছেন, কেন? এই ক্ষমতা আমার আল্লাহ আমার নবীর এই সিনার ভিতরে এমন এক রাডার ফিটিং করে দিছে। আলাম নাশরাহ লাকা সদরাক, এমন এক রাডার আমাদের এখানে টাওয়ার আছে। এই টাওয়ারের ভিতরে যেখান থেকে ফোন আসে, ওই টাওয়ার থেকে টাচ করে আমেরিকা, জাপান, জার্মান, সৌদি, মালয়েশিয়া, দুবাইতে চলে যায়। কথা বলি কিনা বলেন? আল্লাহ আমার মদিনার কামলিওয়ালা নবীর এমন এক রাডার ফিটিং করে দিলেন, পৃথিবীর ভিতরে কোথায় কি হচ্ছে হবে সমস্তকে জানার মতো বুঝার মতো ক্ষমতা আমার আল্লাহ আমার নবীরে দিলেন। আমাদের তো কোনো সমস্যা, কোন সমস্যা? আমার দয়াল নবী একটা ডাক দিয়ে কে আব্দুল্লাহ ইবনে রাওহা, তাহলে এবার তোমরা তিনজন যাইবা, চতুর্থ নম্বরে তুমি এক সময় যুদ্ধ করতে করতে তুমিও শহীদ হইয়া যাইবা। আমি যুদ্ধের সেনাপতি আর বানাইলাম না, আমি তিনজনরে শহীদ ঘোষণা দিলাম। সাহাবীদের মুখটা একটু মলিন হইয়া গেছে, কারণ তিনজন সেনাপতি যদি আগে ঘোষণা দিলেন ওরা শহীদ হয়ে যাবে, তাহলে যুদ্ধের রেজাল্টটা কি তো বোঝা যায়। একদিকে কাফের হইল 2 লক্ষ, মুসলমান মাত্র 3000, তাহলে মনে হয় আমরা যুদ্ধ করব ঠিক, না জানি আমাদের যুদ্ধের পরাজয়, জানে আমরা জিততে না পারি। এই অবস্থার ভিতরে সাহাবীদের মুখটা মলিন দেখা আমার নবী বল, তোমরা যে মনে মনে যা যা বলতেছ, জোরে বল সুবহানাল্লাহ। ইন্নী আরাউনা মা লা তারাউনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। হে আমার সাহাবায়ে কেরাম, মনে মনে তোমরা যা কল্পনা করো সব আমি আমার কানে শুনি।